আরে ওটা বোঝার জন্য মন শান্ত থাকা উচিত। আমাদের যা টেনশন আছে, সাপ কামড়ে রক্ত বের করে দেবে, তারপর তোমরা বুঝতে পারবে। কিন্তু আমি হাওয়ায় হয়ে থাকা একটা ছোট্ট পরিবর্তনও বুঝতে পারি। এটাই উমার আত্মা, এটাই শিবানীর প্রথম মেয়ে উমা। আদিকে খুন করে প্রতিমার নিচে পুঁতে দিয়েছিল যে, এটাই উমার আত্মা। এটা ও এতক্ষণ এখানেই ছিল, আমাদের বাড়িতে। সাধারণভাবে এদের কারো চোখে ধরা পড়ে না। নিজের ইচ্ছে মতো নিজের পছন্দের লোকেদের শুধু দেখা দেয়। আয় এর মধ্যে আয়, আয় এর মধ্যে আয়, আয় এর মধ্যে আয়, আয় তোকে বন্দি করবো। ও আর কিছু করতে পারবে না। যতদিন না আমি ওকে ছেড়ে দেব ততদিন ও এখান থেকে বেরোতে পারবে না। গুরুদেব, ও কতদিনই বটলে বন্দি থাকবে? আমি যদি একে না ছাড়ি, এখানে 1000 বছর ধরে বন্দি থাকবে। ও কোথাও যেতে পারবে না, মুক্তিও পাবে না। এইভাবে আমি কত আত্মাদের নিজের কাছে বন্দি করে রেখেছি, এইভাবে আমি কত আত্মাদের নিজের কাছে বন্দি করে রেখেছি। আর তাতে আপনার কি লাভ হবে গুরুদেব? এমন অনেক কাজ আছে যেটা মানুষের দ্বারা হয়ে ওঠে না। সেই ধরনের কাজগুলো এদেরকে দিয়ে আমি খুব সহজেই করিয়ে নিতে পারি। এ আমাদের যথেষ্ট চালিয়েছে গুরুদেব। একবার যখন আমি অশোককে কিডন্যাপ করেছিলাম, তখন এই এসে ওকে বাঁচিয়েছিল। সায়ন, এই আত্মাকে আমি চিরকালের জন্য বন্ধনে রাখব, আর তার জন্যে আমার আরো একটু শক্তির প্রয়োজন। দাদা, আমাদের জামাই কতটা অপদার্থ দেখলে? আরে দয়া করে ওকে জামাই বলিস না, পাথর দিয়ে পিঠ ঘষার মতন হয়ে গেছে। সায়ন থাকলে এতক্ষণে ওর গল্প শেষ করে দিত,
শুধু ওকে নয় দাদা, আমাদেরকেও শেষ করে দিত। হ্যাঁ হ্যাঁ, একে তাড়ানোর জন্য কি করা যায় বলতো? দাদা, তুমি একটা ভালো লয়ার দেখো, আমি আমার গয়না বিক্রি করে কেস লড়ার টাকা দেব। দাদা, এরা আবার কারা? এই তোমরা কারা? দরজা খোলা আছে বলে ভেতরে ঢুকে যাবে? মানে আমাদের কুকুর ভেবেছো নাকি? বয়েজ, ওদের মাথা ফাটিয়ে দাও এক্ষুনি। এই 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 এই, কেন নিজেকে কুকুর ভাবছেন? বাঘ বা সিংহ তো ভাবতে পারেন। হ্যাঁ, লাইনে এসেছো তাহলে। ইনি কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, এই কুকুরটা এই বাড়িতেই থাকে। তুই কুকুর কাকে বলছিস? হ্যাঁ, ইনি কে জানিস? বিজয় শিপিং কর্পোরেশন নামে 8টা জাহাজ আছে। ও, বিজয় এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট নামের কোম্পানি আছে। বিজয় স্টিল এন্ড পাওয়ার কর্পোরেশন আছে। তার ওনারের একমাত্র ছেলে 1000 কোটি টাকার সম্পত্তির মালিক। ওর বাবা দ্বিতীয় বিয়ে করেছে এই ছোট্ট একটা কারণের জন্য। কলকাতায় এসে এরকম রাস্তার পাশে থাকছে, ভবগুরুদের মতো ঘুরে বেড়াচ্ছে। সে কারণে ওকে খুঁজছি। দাদা, ও আমায় চোখ মারছে, দেখো। ও সরি, কিছু মনে করবেন না। ওর আসলে ওপেন আই ব্লিঙ্কিং এর একটা রোগ আছে। 30 সেকেন্ডসের মধ্যে যাই হয়ে যাক না কেন, ও একবার চোখ মারবেই। বেচারা রোগ এটা। ঠিক আছে, বিজয় স্যার কোথায় আছেন? এখানেই, ও হয়তো কোথাও ঘুরতে গেছে। ওনার সম্পর্কে এরকম আজে বাজে কথা বললে মুখ মেরে ফাটিয়ে দেবো।